আমি সমকামিতার পক্ষে, আমি সমকামিতার বিপক্ষে না। একটা পুরুষ একটা পুরুষকে ভালোবাসতেই পারে, একটা মেয়ে একটা মেয়েকে ভালোবাসতেই পারে। ভালোবাসা হয় মন থেকে, ভালোবাসা হয় শরীর দিয়ে না। মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, এখানে অসংখ্য ছাত্রছাত্রীরা লেখাপড়া করেন। পড়ালেখা করতে তাদের ছোট থেকে বড়, বড় থেকে মাঝারি পর্যন্ত যে সমস্ত ছাত্ররা একসাথে ক্লাসে লেখাপড়া করেন, একটা ছেলে মানুষ একটা ছেলেকে ভালোবাসতেই পারে, একটা মেয়ে মানুষ তার আরেকটা মেয়েকে, সহপাঠীকে সে ভালোবাসতেই পারে। ভালোবাসা, বন্ধুত্ব, মহাব্বত এটা এক জিনিস। একটা পরিবারের কাছ থেকে যতটুকু উপকার পাওয়া যায়, কাছের একজন সহপাঠী বন্ধু যদি ওরকম মন মানসিকতা হয়, তার কাছ থেকে বিপদ আপদে ঠিক ততটুকুই উপকার, সাপোর্ট পাওয়া যায়। আর এই বন্ধুত্ব হচ্ছে পরম আত্মার আত্মা। বন্ধু এটা এক জিনিস, আর একজন পুরুষ একজন পুরুষকে ভালোবাসবে, একটা মেয়ে একটা মেয়েকে ভালোবাসবে, সমকামিতা প্রমোট করা এটা একটা ভিন্ন জিনিস। যে সমকামিতা প্রমোট করার জন্য আল্লাহর পয়গাম্বারের স্ত্রী একজন জাহান্নামী। দুনিয়াতে যতগুলো পয়গাম্বার এসেছেন প্রত্যেক পয়গাম্বারের স্ত্রীরা জান্নাতি, শুধুমাত্র একজন পয়গাম্বারের স্ত্রী জাহান্নামী, সেটা হলো লূত আলাইহিস সালামের স্ত্রী। লূত আলাইহিস সালামের স্ত্রী সমকামিতা তিনি সাপোর্ট করতেন, আর সমকামিতাদের সাথে আঁতাত ছিল, তার যোগাযোগ ছিল। একজন পয়গাম্বারের স্ত্রী যদি সে জাহান্নামী হয়, শুধুমাত্র সমকামিতাদের সাথে তার যোগাযোগ ছিল, সমকামিতাদের সাথে সাপোর্ট করত। বর্তমান জামানায় কিছু মানুষ আছেন, একজন ছেলে ছেলেকে বিবাহ করে, একজন পুরুষ পুরুষকে বিবাহ করে। পাঁচ আটার কোনো সুযোগ নেই। এখানে কাউকে তেল মারতে আসি নাই, তেলের দাম এমনি বেশি। মূল কথা হালাল তরিকায় বয়ানে আসি, তার আগে একটু দলিল দেখাই। সমকামিতা থাকতেই পারে, একটা ছেলে একটা ছেলেকে ভালোবাসতে পারে। ভালোবাসা আসলে মন দিয়ে হয়, শরীর দিয়ে তো হয় না। তো একটা মেয়ে মেয়েকে ভালোবাসতে পারে, ছেলে ছেলেকেও ভালোবাসতে পারে। আর আমি এটা কোনোদিনই আমি এটার বিপক্ষে না, আমি এটার পক্ষে। সমকামিতা থাকতেই পারে, একটা ছেলে একটা ছেলেকে ভালোবাসতে পারে। ভালোবাসা আসলে মন দিয়ে হয়, শরীর দিয়ে তো হয় না। তো একটা মেয়ে মেয়েকে ভালোবাসতে পারে, ছেলে ছেলেকেও ভালোবাসতে পারে। আর আমি এটা কোনোদিনই আমি এটার বিপক্ষে না, আমি এটার পক্ষে। একটা ছেলে একটা ছেলেকে ভালোবাসতেই পারে, একটা মেয়ে একটা মেয়েকে ভালোবাসতেই পারে। এটা বন্ধুত্ব, এটা এক জিনিস। আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করেছেন, মানুষের মধ্যে সর্বকালের সর্বসেরা শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ, আর মানুষের মধ্যে বিবেক বুদ্ধি দিয়েছেন। একটা প্রজনন ক্ষেত্রে একটা পুরুষ ঘোড়া সে কখনোই একটা পুরুষ ঘোড়াকে বেছে নেয় না। যে একটা নিকৃষ্ট প্রাণী কুকুর, সেও প্রজনন ক্ষেত্রে সে কখনো একটা পুরুষ কুকুরকে বেছে নেয় না, সে ঘুরে ফিরে একটা স্ত্রী কুকুরকেই বেছে নেয়। একটা শুকুর যেটা হারাম বস্তু, সে শুকুরও প্রজনন ক্ষেত্রে সে একটা স্ত্রী শুকুরকে বেছে নেয়। বনের অবলা প্রাণী সেও যদি সে আরাম আয়েশের বেলায় সে তো একটা স্ত্রীকে, শুকুর স্ত্রী কুকুর মাদি কুকুরকে বেছে নেয়। অথচ আমরা মানুষ সর্বকালের সর্বসেরা শ্রেষ্ঠ জীব হওয়া সত্ত্বেও আমরা একটা সমকামিতা, একটা পুরুষ পুরুষকে বেছে নিই, একটা মেয়ে মানুষ মেয়ে মানুষকে বেছে নেই। সমকামিতার পক্ষে আমি, এর বিপক্ষে না। কথাটার দ্বারা কি বোঝায়? আমি একজন বন্ধু, বন্ধুর পক্ষে চাই। বন্ধু প্রতি আন্তরিক ভালোবাসা সেটা এক জিনিস, আর সমকামিতার পক্ষে সাপোর্ট করা সেটা একটা ভিন্ন জিনিস। আমি সমকামিতার পক্ষে, সমকামিতার বিপক্ষে না। আর এই জন্য প্রবাদে বলে, মানুষই সর্বকালের শ্রেষ্ঠ এবং মানুষই নিকৃষ্ট। মানুষ সর্বকালের সেরা শ্রেষ্ঠ জীব, তার বুদ্ধিমত্তা দিয়ে প্রকাশ করে সে একটা শ্রেষ্ঠ জীব। আর মানুষের নিকৃষ্ট, তার আকেল বুদ্ধি জ্ঞান দিয়ে সে জ্ঞানহীনতার পরিচয় দিয়ে সে বোঝায় মানুষই আসলে একটা নিকৃষ্ট।